4টে আম থেকে আমি শাঁসটা বার করে নিয়েছি। এবার আমি মিক্সিতে এটা দেব, দিয়ে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এর মধ্যেই আমি এবার চিনিটাকেও দিয়ে দেব। তাহলে আমি ব্লেন্ড করে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন মিক্সিতে পেস্ট করার পর কি সুন্দর আমার জিনিসটা হয়ে গেছে। তাও আমি এটা ছেঁকে নেব যাতে একটাও না ওইরকম আমের রোয়াগুলো থাকে। এই যে পেস্টটা বেরোবে এর মধ্যে কিন্তু একটাও রোয়া থাকবে না। এখানে আমি 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলেতে গুলে নিলাম। এবারে আমি একটু সামান্য ছোট এলাচ এর গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটা ক্রমাগত নাড়তে থাকবো যেন ধরে না যায়। দেখুন এরকম ভাব হবে। আমার এই জিনিসটা এখন হয়ে গেছে। এইবার আমি এই সময়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সমানে এরকম নাড়তে হবে, আর আঁচটা কিন্তু একবারেই কমানো থাকবে। এইবার আমি এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেবো। 2 মিনিট মতন এইভাবে নাড়বো। মিশ্রণটা আমার ঠিক এই জিনিসটা এসছে। এবার আমি এটা কাপের মধ্যে দিয়ে দেবো। উপরে আমি ছোট্ট ছোট্ট টুকরো আমসত্ত্ব দিলাম, তাহলে তো জিনিসটা মানে ভীষণ সুন্দর খেতে লাগবে। প্রথমে আমসত্ত্বর স্বাদ, তারপরে আইসক্রিমের স্বাদ। এখানে আপনারা কাজু বাদাম, পেস্তা, টুটি ফুটি যে কোনো জিনিস দিয়ে এটা সাজাতে পারেন, কিন্তু আমার কাছে এখন ওগুলো নেই। আমার কাছে আমসত্ত্ব আছে, তাই আমি আমসত্ত্ব দিয়ে এটাকে পরিবেশন করছি। এটা পুরো ঠান্ডা হয়ে গেলে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবেন। ডিপ ফ্রিজে 5-6 ঘন্টা রেখে দেবেন। তারপর এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে।